26 মিনিট পর হয়েছে না? তাড়াতাড়ি করো। ভাই ডুলে দেন। কারে ঢেলে দিব? স্ত্রী। আপনার স্ত্রীর আমি কেন ঢুলবো ভাই? ওই না ফাউল কথা কোন কেন? কাপড় ইস্ত্রি করে দিতে বলতেছি আয়রন। কিন্তু ভাই আপনার যে অবস্থা, আপনার তাকে ডলন লাগবো। মানে কি? আবার ফাউল কথা কোন মিয়া সকালবেলা? বিশ্বাস করতেছেন না? এই দেখেন বাসা মানে আজকে ভাবি ডাইল রাঁধছে না? কিনতে গেল না, হলুদ বেশি আছে গো। কারবারটা কি হইলো? আরে আজকে প্রথম অফিস যাবো, কি করা যায়? আমার কাছে কিন্তু বুদ্ধি আছে ভাই, নিবেন? কি বুদ্ধি এটা আগে কোন? এই ঠিক আছে, এই যে ভাই দেখছেন কত সুন্দর চকচকা শার্ট, এটি কিনলে তো পুরো আপনার নায়কের মতন লাগবে। এখন নায়কের মতো লাগতেছে, কিন্তু আর একটু নায়কের মতো লাগবে আর কি, বেশি না। একদিন 100 টাকা ভাড়া। মানুষের কাপড় আপনার কাছ থেকে প্রতিদিন নিয়ে আমি পরুম 100 টাকা দিয়া? হ্যাঁ, আমার কাপড়গুলো দেন। তোমার বুদ্ধি তোমার কাছে রাখো, ঠিক আছে? এগুলি লাগবো না, এগুলি আয়রন করে রাখো। মানুষের কাপড় নেই 100 টাকা। ভালো বুদ্ধি তো দাম নাই। আসসালামু আলাইকুম। আপনি কি তা মঞ্জুর রহমান স্যার? জি, বিএসসি মঞ্জুর রহমান, বিএসসি। ও ইয়ার লাইতে কি তা করছো? আজকর পত্রিকা তো। ও আচ্ছা, সরি ঝোল লেগেছে, আমি রিয়েলি সরি। এক্সকিউজ মি, মিস্টার মঞ্জুর রহমান। জি, আমাদের এটা কি তরকারির ঝোল কেন এখানে? ঝোল ভালোই হয়েছে রান্নাটা। আচ্ছা যাই হোক, চলুন আসুন, আমি জলদি জি আসুন। উনি হচ্ছেন মিস্টার মঞ্জুর রহমান, আমাদের নতুন অ্যাকাউন্ট। একটু কারেকশন আছে। জি, বিএসসি মঞ্জুর রহমান, বিএসসি। মঞ্জুর রহমান বিএসসি। উনি হচ্ছেন মিস নাদিয়া, উনি মিস নুপুর। আর আপনারা আজকে থেকে অনেক কিছু কর্পোরেট করবেন, আপনারা বুঝে নিন, ঠিক আছে? ওকে, আসি। আমি মঞ্জুর রহমান, বিএসসি। ভাইয়া চলেন। কই যাও ভাই? ক্যান্টিনে লাঞ্চের সময় হয়েছে না? আমি তো এই যে লাঞ্চ নিয়ে আসছি, যে দেখেন বাসা থেকে নিয়ে আসছি। খালি একটা প্লেট হইলে পরে কিন্তু হয়ে যায়। আচ্ছা, নিপুণ ভাই পানি আর প্লেট নিয়ে আসেন তো একটা। ধন্যবাদ। মনে করেন যে অনেক ধরনের খাবার কিন্তু, হ্যাঁ এই যে এই দেখেন। হ্যাঁ ধন্যবাদ বাবা। এটা একটু খুলে দাও না ভাই। গরম। এই যে ভাত দেখেন, লাভ আছে, তারপরে এই যে পুরা মাছ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি খুলে নেবো। নেই একটু ঠান্ডা হয়ে করে খুলে দাও। চামচ নিয়ে আসছে দেখি। ধন্যবাদ। চামচ আমার লাগবে না, আসলে হাত দিয়ে খাওয়ার একটা আলাদা মজা আছে। হ্যাঁ, কাঁচামরিচ আনছেন সেই জন্য ধন্যবাদ। আসলে ভুলেই গেছিলাম কাজ করতে যে বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। আসলে অনেক খিদাও লাগছে আসলে। হ্যাঁ ধন্যবাদ আপনি মনে করে দেওয়ার জন্য। এই নাও, চা খেয়ে ফ্রেশ হয়ে যাও। কি আমল তোমার কথা কও? চা খাইলে কি আবার মানুষ ফ্রেশ হয় নাই? অফকোর্স হয়, ফ্রেশ প্রিমিয়াম টি খাইলে ফ্রেশই হয়। নাও দেখি তোমার চা খায় কতটা ফ্রেশ হওয়া যায়।
ভালোই। তোমার অফিস আজকে কি হলো? অফিসের গল্প তো কিছু শোনাইলা না। ও, তোমাকে তো বলার সুযোগই হয়নি। অফিস তো ফার্স্ট ক্লাস, খুবই সুন্দর ডেকোরেশন, এবং যারা কাজ করে তারা দেখতে খুবই সুন্দরী। কিন্তু ঘটনা হলো কেউ আসলে কাজ করে না। মেয়েগুলো সারাদিন খালি সাজগুজ করে, আর ছেলেরা খালি কথায় কথায় বলে ব্রেক ব্রেক টাইম ব্রেক টাইম। বুঝছো, কাজ করার মধ্যে আমি খেয়াল করে দেখলাম যে একমাত্র আমিই আছি। আমার বস কিন্তু আরেক পিকুলিয়ার, মনে করো পুরা মাথায় টাক, ঠিক আছে, ছাদে কিছু নাই, কিন্তু এখানে বাম্পারের মধ্যে বিশাল ঝুটি। বুঝছো, সারাদিন এরকম ঘড়ি নিয়ে ঘুরে, নানা রকম ঘড়ি, অনেক ঘড়ি, আর বলে ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ড। তার ব্র্যান্ডের কারণে দেখি সবাই মিলাই খালি ব্র্যান্ড ব্র্যান্ড করে, মানে যা পড়তেছে যা খাইতেছে সব নাকি ব্র্যান্ড। বুঝছো, এখানে আমার নিজেকে একটু কুমা লাগছে, মানে মনে হয়েছে যে আমি যা পড়েছিলাম সেগুলো তো ব্র্যান্ডের না। তো কেমন হইলো ব্যাপারটা, বুঝো নাই? কেন ব্র্যান্ড পড়লেই কি সে খুব বড় মানুষ হয়ে যায়? মানে যারা ব্র্যান্ডের গল্প করে, ব্র্যান্ডের জিনিস পরে, তাদের কি বেতনও নেই? আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে মানে যোগ্যতা হচ্ছে আসল, মানে নিজের যোগ্যতা যদি থাকে, ব্র্যান্ড কোনো ব্যাপারই না। ব্র্যান্ড দিয়ে কি হবে, হুদাই উপরে দিয়ে খালি পরে থাকলেই হবে নাকি? আরেকটা কথা, ওই যে বললাম না যে মেয়েগুলো সাজে সারাক্ষণ, ওরা কিসের জন্য বেতন পায়? সাজার জন্য না কাজের জন্য? আমি তো খুবই কনফিউজ। সাজগোজের জন্য মনে হয় একটা টাকা ওরা পায়। অবশ্য আমি তো অ্যাকাউন্টসে আছি, আমি বের করে ফেলবো যে সাজগোজের জন্য টাকা পায় নাকি কাজ করার জন্য পায়। কোনো দরকার নেই, আপনার এই মহৎ কাজটা করার কোনোই দরকার নেই। আপনি আপনার নিজের কাজে মনোযোগ দেন। না না না, মানে যে মেয়েগুলো আছে সেগুলো কিন্তু তোমার চেয়ে বেশি সুন্দরী না। আমি বের করবো না, বের করবো না। তুমি আজকের পত্রিকার উপর বসছো কেন? শুধু আজকের পত্রিকা? না না, অর্ধেক পত্রিকা পড়া হয়ে গেছে, তো বাতাস উড়ে যায়, এই কারণে নিচে রেখে দিচ্ছি, বাকিটা পড়া শেষ হলে নিয়ে যাবো, এই আর কি। আর কথাবার্তা না, জায়গা শেষ করো আর চলো, বৃষ্টি আসছে, সব কিছু চলো। ও হ্যাঁ, তাহলে চলো। এই বৃষ্টি আসতেছে, আমি বাসা যাই। আরে কই যাও? বৃষ্টিতে ভিজবো বলেই তো ছাদে আসলাম। ঠান্ডা লেগে যাবে তো। আই ধরো 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 ধরো, এভাবে দৌড়াচ্ছ কেন? বৃষ্টির ভিতরে তো পিছলাতে পড়ে যাবে। আচ্ছা, তুমি ওই ছেলেটা না ওই দিন রাস্তায় দাঁড়িয়ে আমাকে ইশারা করছিলে? না না আপু, না না, আপনি যেরকম ভাবছেন আমি ওরকম ছেলে না। বলো না কেন, বলো। ভাবি, আপনার কথা ভুল হচ্ছে। আসলে ওই দিন আমি দোতলায় দাঁড়িয়েছিলাম, আপনি মেবি 3 তলায় ছিলেন, আর ও না আমাকে ইশারা করছিল, আপনাকে না। ও, তাহলে বোধহয় আমারই বুঝতে ভুল হয়েছে। তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কেন কথা বলছো? বৃষ্টি হচ্ছে না? এই বৃষ্টির ফোঁটা যদি একবার গায়ে লাগে 15 দিন কিন্তু জ্বরে ভুগতে হবে। ও তাই তো, যাও যাও যাও, তুমি বাসা যাও, নিচে আরে নিচে যাও। তুমি যাও না কেন? তুমি যাও নিচে। তুমি যাও না। তুমি যাও। যাও, তুমি যাও। না না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমরা দুজনেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজো, মজা করে গল্প করো। আমি তুমি করতে হবে না, আমি গেলাম। ভাবি, মানে আপুকে বললেন না? হ্যাঁ, আমি তো বলে দেবো, ইনফ্যাক্ট এক্ষুনি গিয়ে আমি বলবো। আমাকে ঘুষ দিতে হবে। ঘুষটা কি জানো? ঘুষটা হচ্ছে আমার সাথে তোমাকে বন্ধুত্ব করতে হবে। একা একা থাকি তো খুব বোরিং লাগে। কোনো সমস্যা নেই, আমরা আজকে থেকে ফ্রেন্ড। ইনফ্যাক্ট তোমাদের দুজনকে দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়েছে। তোমার ভাইয়া আর আমরা কিন্তু এরকম বৃষ্টিতে ভিজতাম, অনেক গল্প করতাম, কিন্তু তোমাদের মতো এরকম ছাদে দাঁড়িয়ে গল্প করতাম না, বৃষ্টিতে ভিজতাম না। আমরা তো বৃষ্টিতে ভিজতাম নদীর পাড়ে, এমন অনেক দিন হয়েছে আমাকে কলেজ থেকে তোমার ভাইয়া নিয়ে গেছে বাড়িতে, আর আমি ঝুম বৃষ্টিতে ভিজছি সাইকেলের পিঠে বসে। সবই এখন স্মৃতি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে আমি ছাদে কাপড় নিতে এসেছি। সব শাড়িগুলো বৃষ্টিতে ভিজে শেষ। যাই হোক, তোমরা গল্প করো, হ্যাঁ আমি যাই। খুদা হাফেজ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। ও দেখছো স্যার, পাল্টান। Oh, sure. এটা কি? What is this? স্যার, এটা তো তরকারির ঝোল। ঝোল? কিসের ঝোল? তরকারির ঝোল স্যার। তরকারি ঝোল? জি স্যার। তরকারি ঝোল এখানে? স্যার, এখানে তো এটা এটা আমি করি নাই স্যার, এটা আমি করি নাই। কে? এটা মিস্টার মঞ্জু করছে স্যার, মঞ্জু রহমান। মিস্টার মঞ্জু? হ্যাঁ, আমাদের নতুন হু অ্যাকাউন্ট। ইজ মঞ্জু? রাবিশ! আপনার কোনো সেন্স নাই? এরকম একটা ইম্পর্টেন্ট ফাইলের মধ্যে আপনি মঞ্জুকে ডাকেন? জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। লাঞ্চ করেছেন? জি স্যার, লাঞ্চ করেছি স্যার। লাঞ্চ করেছেন না? জি স্যার। কি দিয়ে?
মুরগির মাংস ছিল স্যার। ঝোল ছিল? জি স্যার, মুরগির মাংস ঝোল ছিল, ডাল ছিল স্যার। নিজে ঝোল খাচ্ছেন আর পুরো অফিসে আপনি ঝোল লাগিয়ে বেড়াচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা কি? স্যার আমার তরকারি যে মুরগির মাংস ছিল তার ঝোল স্যার। আপনার তরকারির ঝোল? জি স্যার। আপনি অফিসটাকে কি মনে করছেন, রেস্টুরেন্ট? নিজে ঝোল খাচ্ছেন আর পুরো রেস্টুরেন্টে ঝোল লাগিয়ে বেড়াচ্ছেন। Come on! আপনি 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 অফিসটাকে দেখেছেন একবার? আপনি অফিসের স্টাফগুলোর সাথে কথা বলেছেন কখনো? জি স্যার। আপনি ইন্টারভিউ কে নিয়েছেন? আপনি আমাকে দেখেছেন? এটা একটা প্রফেশনাল হাউস এবং এখানে কাজ করতে হলে আপাদ মস্তক একজন প্রফেশনাল হতে হবে। আপনার কথায়, আপনার কাজে, আপনার আউটলুকে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হবে। সরি স্যার। Come on, man! আপনি নিজেকে দেখেছেন একবার? আপনাকে দেখলে তো মনে হয় আপনি একটা ফ্যাক্টরির ম্যানেজার। শুনুন, এখানে যদি আপনাকে কাজ করতে হয় তাহলে আপনাকে একজন সলিড প্রফেশনাল হতে হবে। আপনার গেট আপে সেই ব্র্যান্ড ভ্যালুটা থাকতে হবে। আমার কোম্পানির যে ব্র্যান্ড ভ্যালুটা আছে সেটা আপনার গেট আপে, আপনার কথায়, আপনার কাজে স্পষ্টভাবে থাকবে। আদারওয়াইজ I'll kick you out. I'll just fire you. এখানে কাজ করতে হলে আপাদ মস্তক একজন প্রফেশনাল হতে হবে। আপনার কথায়, আপনার কাজে, আপনার আউটলুকে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ আই উইল জাস্ট কিক ইউ আউট। আপনি নিজেকে দেখেছেন একবার? আপনাকে দেখলে তো মনে হয় আপনি একটা ফ্যাক্টরির ম্যানেজার। কি বাবু মিয়া? ভাই সালাম আলাইকুম। শরীরটা ভালো? হ্যাঁ ভাই আসি। ওই তোমার সাথে একটু কথা ছিল ভাইয়া। বাইরে ভাই খারাপ না ভাই করে করাই ওই ঘটনা হইলো বাবু মিয়া, ওই তোমার বুদ্ধিটাই আমার কিনুন লাগবে, বুঝছো না? মানে যা অবস্থা। কইছিলাম তো ভাই বুদ্ধিটা বাড়ালাম। হ্যাঁ, তো একটু ব্যবস্থা করো। অসুবিধা নেই তো করে দেবো, কিন্তু ভাই এখন তো ভাড়া বাড়তি, রেট বাড়ছে। মানে রেটটা বাড়ছে আর কি। আগে যেমন দিনে 100 টাকা দিতাম, এখন তো ব্যবসা বাণিজ্য একটু কমছে, এই জন্য মনে করেন যে 200 টাকা করছে আর কি। রেট বাড়ছে, এইটাই হয় আর কি। কাস্টমার একবার তোমার দোকান থেকে ফিরে গেলে আবার যদি আসে তাহলে তো রেট বাড়াই ভাই। কিন্তু আমার একটা অফার আছে। ভাই মনে করো যে পার ডে অনুযায়ী যদি হিসাব হয়, রোজ 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 30 দিন, মনে করো 30 দিনই তোমার কাছ থেকে আমি জামা নেবো, তাইলে? হ্যাঁ ভালো তো। হ্যাঁ, মনে করো আমি 30 দিন তোমার কাছে জামা নেবো, 20 টাকা করে দেবো মাসে। 600 টাকা, 100 টাকা আমার লেগে কনসেশন, 500 টাকা। ওটা তো আমি করতেই পারি। এই তো ডিল হয়ে গেল। তাহলে 500 টাকা নতুন নতুন জামা নেবো তোমার কাছ থেকে, প্রতিদিন একটা করে, ঠিক আছে? আচ্ছা ভাই, মানে একটা শার্ট একটা প্যান্ট হ্যাঁ। নাকি প্যাকেজ? এটা আবার বলতে হবো কেন? এটা তো প্যাকেজ, সবাই জানে। ঠিক আছে, এখন একটু নতুন কিছু দেখাও। এই যেটা শুরু করি, বিসমিল্লাহ। পুরা নায়কের মতো লাগবে আপনার ভাই। ওই শার্টটা দাও তো, সুন্দর লাগতেছে ভাই আপনার। তাহলে আপাতত ডিল হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওই তো আজকা পড়মু,
কালকে দিন কালকে নতুন নিন পরের দিন ঠিক আছে আবার বলুন আবার দেবো ঠিক আছে নিবেন আর দিবেন নিবেন আর দিবেন ম্যাডাম আমাদের বনের প্রজেক্টের কাজ শেষ হয়েছে ফিডব্যাক এসেছে একটু দেখবেন আমাদের উত্তরা প্রজেক্টের কি অবস্থা? হুট করে এত চেঞ্জ? ভাইয়া আপনার কিন্তু রাজপুত্র হতে লাগছে। ভাই কেমনে ব্যাপার কিছুই না ব্র্যান্ডেড ব্র্যান্ড 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 টাকলাটা কোথায় মানে স্যার কোথায় স্যার কি আছে হ্যাঁ স্যার আছে। চলো স্যারকে একটু দেখিয়ে আসি স্যার এগুলো আসলো না মাত্র মানে রেপ্লিকা না তো রেপ্লিকা? কে রেপ্লিকা? এগুলা? ও মাই গড, আনবিলিভেবল। এগুলো সব অরিজিনাল ব্র্যান্ড। ইউ সি, এটা কি? এটা ফসিল। ফসিল। ওকে? ঠিক স্যার আসলে ব্র্যান্ডের ব্যাপারটা তো সবাই বোঝে না স্যার এই যে গেস স্যার গেস এক্স্যাক্টলি রাইট। আমি তো আপনাকে চিনতেই পারিনি। কমপ্লিটলি ডিফারেন্ট। মাই গড, আই এম রিয়েলি ইমপ্রেসড। থ্যাংক ইউ স্যার আসলে এটা পুরোটাই আপনার অবদান স্যার আরে ব্র্যান্ড কি এই ব্যাপারটা তো আমি স্যার আসলে ওইভাবে আমলেই আনিনি স্যার আপনি বুঝিয়েছেন স্যার ব্র্যান্ড কি মানে ব্র্যান্ড ছাড়া তো আসলে যাই না এখন মানে এক্স্যাক্টলি। স্যার একটা গোপন কথা আছে আপনার সঙ্গে গোপন কথা? জি স্যার আপা একটু এদিকে আসবেন হ্যাঁ। এই যে ব্র্যান্ডের যে ড্রেস ভাড়া পাওয়া যায়? কি বলবো আরে আমি তো নিজেই তো ওই এটা খবর নিয়েছি স্যার আপনার যদি লাগে তাহলে আমাকে বলবেন আমি আপনার জন্য মানে যেটা লাগবে আমি সেটা ব্যবস্থা করে দেবো আনবিলিভেবল। আমি তো বুঝতেই পারতেছি না। আচ্ছা, আমি অবশ্য সবসময় ব্র্যান্ডের জিনিস কিনেই ফেলি। জি স্যার মানে আপনার যদি লাগে স্যার কখনো আপনি আমাকে বলবেন যা লাগবে স্যার আমি ম্যানেজ করে দেবো স্যার হ্যাঁ, আমার অনেকদিন ধরে আমি একটা ক্যালভিন ক্লেইনের চিরুনি খুঁজছি। কি স্যার চিরুনি ক্যালভিন ক্লেইনের চিরুনি ইয়েস স্যার আপনার তো স্যার চিরুনি লাগবেই স্যার দ্যাটস ইট স্যার আমি স্যার খুঁজে বের করবোই স্যার এক্সেলেন্ট। আর আপনাকে কিন্তু আমি আজকে একদম মানে ডিফারেন্টলি দেখলাম। মানে আই এম রিয়েলি ইমপ্রেসড। স্যার রিয়েলি ইমপ্রেসড। ইটস মাই প্লেজার স্যার ভেরি গুড, ভেরি থ্যাংক ইউ স্যার স্যার তাহলে আমি কাজে জয়েন করছি প্লিজ থ্যাংক ইউ স্যার মিস কোনটা এটা দিন না 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 আরে দূর এদিকে আসে এদিকে ওইদিকে এইটা মনে হয় ভাই ভালোই দিন ওইটা এটা দিয়ে দেন কি হলো হয়েছে জলদি করো না কি হলো হয়েছে তোমার আর একটু কতক্ষণ লাগে তোমার তাড়াতাড়ি করো না আহা পিন লাগাতে হবে না। পিন না লাগলে কি হবে
ও খুলে যাবে? না না, তাহলে লাগাও লাগাও লাগাও, পিন লাগাও পিন লাগাও, পাস করো, হয়েছে হয়েছে হয়েছে। আরে, কেমন লাগছে বলো? দেখো দেখো, ব্র্যান্ড, একেই বলে ব্র্যান্ড। মানে ব্র্যান্ডের পোশাক পরলেই না মানে অন্যরকম লাগে। মানে তোমাকে দেখে এখন আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমরা আরেকবার বিয়ে করে ফেলি, মানে তাহলে এই বাসর দিনটা করতে পারবো। সারাক্ষণ শুধু ব্র্যান্ড ব্র্যান্ড করো কেন? ব্র্যান্ড ছাড়া কি মানুষের জীবন চলে না? নো, ব্র্যান্ড হচ্ছে স্ট্যাটাস। ব্র্যান্ড তো মানুষকে বাঁচিয়ে রাখে, তুমি বুঝতে পারো? তোমার পাওয়ার হচ্ছে ব্র্যান্ড। তুমি এই যে পড়লে চলো 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 ঠিক আছে, চলো। ওখানে কোথায় যাচ্ছ? কেন, তুমি কফি খাবে না? কফি ওখানে না, কফি ওখানে। আসো। আল্লাহ ভাবি, আপনার শাড়িটা তো অনেক সুন্দর। এটা কি ভাবি? এটা নিশ্চয়ই ইটালিয়ান ক্রেপ। আমি তো এত কিছু জানি না ভাবি, আপনার ভাইয়া তার বন্ধুর কাছ থেকে আমাকে এনে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাবি, এটার কোন ডিজাইনের? মানে ভাইয়ার বন্ধু কি কোনো ডিজাইনার? মানে ওনার কি কোনো শোরুম আছে? এগুলো তো কিছুই জিজ্ঞেস করিনি, আমি জানিও না। তবে শুনেছি ওনার নাকি মানে উনি নাকি নায়িকাদের কাপড় ডিজাইন করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাবি, আপনি যদি কিছু মনে না করেন, ভাইয়াকে বলবেন কি যে আমার ওনার ফ্রেন্ডের সাথে একটু পরিচয় করায় দিতে। অবশ্যই বলতে পারবো। আপনার কি এটা লাগবে? হ্যাঁ ভাই, কই আপনি? তাড়াতাড়ি শাড়িটা ফেরত দিতে দেবো না? আরে আপনার কি মানে আপনার বউ নাই? কাস্টমার হিসেবে আমি পলায় রয়েছি পাশের দোকানে। শাড়ি কি বললেই কাপড় মানে শরীর থেকে খুলে ফেলা যায়? আপনি বোঝেন না মিয়া? বলদ রাখেন। না ভাবি, আমি সেকেন্ড হ্যান্ড শাড়ি পরি না। সেকেন্ড হ্যান্ড? ওই যে আপনি পরেছেন, এটা তো আমি পরতে পারি না। না ভাবি, আমি এটার কথা বলিনি তো। আমি বলেছি আপনার ভালো লাগলে আপনার ভাইয়াকে বলবো, তার বন্ধুকে বলে আরেকটা আনিয়ে দেবে একই রকম। না ভাবি, আপনার ভাই আবার সবকিছু ওয়ান পিস পছন্দ করে। এই যেমন আমি ওয়ান পিস। এই যে আমাদের পাড়ায় কত মেয়ে ছিল, ও কিন্তু আমাকে চুজ করে বিয়ে করেছে। আসলেই ভাবি আপনি কিন্তু একদম ওয়ান পিস। আচ্ছা ভাবি, আমি যেই জন্য এসেছিলাম, ভাবি পরশুদিন কিন্তু আমার সেকেন্ড ম্যারেজটা, আপনি কিন্তু আসবেন। আমি আসলে না ভাবি এবার ম্যারেজটা করতেই চাইনি, কিন্তু আপনার ভাই পুরো একটা নাছুর বান্দা। ও বললো না, এবার ম্যারেজটা করতেই হবে। আমি এখান থেকে ভিডিও কল করব, তুমি ওখানে ভিডিও কল করে আমরা কেক কাটবো। আর দেখেন, আমার কিচ্ছু করতে হয়নি, সব কিছু আপনার ভাই ইভেন্ট ম্যানেজমেন্টকে বলে দিয়েছে। ইভেন কেকটা পর্যন্ত আমার কিনতে হয়নি। বাহ, ভিডিও কলে কেক কাটবেন এমনটা আমি অবশ্য আগে কখনো শুনিনি। কিন্তু ভাবি ওই আপনার ভাইয়ের তো অফিস থেকে আসতে আসতে দেরি হয়ে যায়, তারপরে চেষ্টা করব, যদি সম্ভব হয় অবশ্যই আসবো। না, আমি ভাবি কোনো কথাই শুনতে। ভাবি আপনি একটু বসেন, আপনার ভাইয়া কি জানি কি হয়েছে? শাড়িটা খোলো। মানে শাড়ি খোলো। আরে কেন শাড়ি খোলা যাবে না? শাড়ি তো খুলতেই হবে। শাড়ি খুবই ইমার্জেন্সি, ব্যাপারটা বুঝতে হবে না তোমাকে? কিসের এমার্জেন্সি? আচ্ছা আচ্ছা, ইমার্জেন্সি, প্লিজ প্লিজ তুমি শাড়িটা খোলো। আরে লন্ড্রি থেকে ফোন এসছে। লন্ড্রি বলতে আমার বন্ধু যে আয়রন করায় আসলে ওই লন্ড্রিতে, কিন্তু আমার বন্ধু ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, সেই শাড়িগুলো পরে। মানে সে ফোন করেছে, খুব জরুরি শাড়িটা ফেরত দিতে হবে তাকে। খোলো না। আরে ওনার সামনে করবো। আর তুমি এই শাড়ি ফেরত দিলে কেন? এটা তো কন্টিনিউটি হয়ে গেছে। মানে কন্টিনিউটি বলতে কি বুঝতে পেরেছো? মানে একজন মডেলকে দিয়ে এটাকে পরিয়েছিল। কিন্তু এই শাড়িটা তো তুমি আমাকে এনে দিয়েছো, আমি কেন ফেরত দেবো? কন্টিনিউটি শেষ হলে আবার তোমাকে ফেরত দেবো, সেই জন্য ফেরত দেবে। আচ্ছা কিছু পরে। হ্যাঁ খুলে দাও প্লিজ। এখন কেন? না, ভাবির সামনে আমি কি করে খুলবো? আচ্ছা ভাবিকে তাড়াতাড়ি বের করে দাও। চুপ চুপ, একটা মানুষ বাসা। ওকে ওকে, প্লিজ প্লিজ প্লিজ। আজকে তো দেখছি পরে। 3 বার ফোন এসেছে। ভাবি আপনি কি চা খাবেন নাকি ভাবি? না ভাবি, না না খেলে অসুবিধা নেই, আরেক সময় এসে ভাবি চা খাবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। খোলো খোলো প্লিজ। ঠিক আছে। একবার দরজা খুলে দাও। থ্যাংক ইউ ভাবি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ
হাওয়া প্রেম করেছি আমি। তোমার সাথে একটা কথা বলবো। হ্যাঁ বলো না। থ্যাংক ইউ। শুনো, এটা তোমাকে দেই নাই, তাহলে এই টাকাটা আমি জমাইছি। কেন? ভাবির বাসায় দাওয়াত দিল না ওনার সেকেন্ড অ্যানিভার্সারিতে, হ্যাঁ ওখানে যেতে হবে না? তো সেটার জন্য টাকার কি সম্পর্ক? আমাকে একটা ভালো শাড়ি কিনে এনে দিবা। এখানে খুব বেশি নাই, তুমি একটু কয়েকশো টাকা মিলায়, মানে আবার 1000 টাকার মধ্যেই কিনা, 1000 টাকার উপরে যাও না, ঠিক আছে? তুমি একটু টাকা মিলা আমার জন্য একটা ভালো শাড়ি কিনা। ওনাদের মতো মানুষ, মানে আরে ব্র্যান্ডের শাড়ি কি আর 1000-2000 টাকায় কেনা যায়? তুমি কেন বুঝতেছো না? শোনো, টেনশন তুমি একদম নিবা না। শাড়ি তুমি চেয়েছো, আমার বন্ধুকে বলবো যে বন্ধু তোমার ভাবি একটা এক্সক্লুসিভ প্রোগ্রামে যাবে, সুতরাং ভালো একটা ব্র্যান্ডের শাড়ি এনে দাও। আমার দরকার নাই তোমার বন্ধুর ওই ভালো ব্র্যান্ডেড এক্সক্লুসিভ শাড়ি। কেন? যেখানে সেখানে তুমি শাড়ি টানাটানি করবা, শাড়ি খুলতে চাবা। তুমি যদি প্রোগ্রামের মধ্যে বলো, তোমার বন্ধুর যদি ফোন আসে যে শাড়ি লাগবে, মডেলের ফটোগ্রাফি হবে, তুমি যদি সেখানে আমার শাড়ি ধরে টান দাও। ছি ছি ছি, কি বাজে কথা বলো তুমি! আমার বউ আর আমি আমার বন্ধু এটা বললে আমি এটাকে মেনে নিব না। কি আজে বাজে কথা! না, তোমার বন্ধুর ওই নায়িকাদের শাড়ি, মডেলদের শাড়ি আমার দরকার নেই। তুমি এই টাকার মধ্যে একটু টাকা মিলে আমার জন্য একটা সিম্পল শাড়ি নিয়ে এসো, কিন্তু সুন্দর। জান তুমি বুঝতে পারতেছো না, এটা একটা স্ট্যাটাস আছে। তুমি বলছো যে ভাবিদের সেকেন্ড অ্যানিভার্সারি, মানে অনেক মানুষ আসবে। আরে আমরা এই মহল্লায় থাকি, আমরা যে যাব পার্টিতে, মনে করো যে দেখলে যেন শুধু আমাদের দিকে তাকায়, এইদিকে আমরা, এদিকে আমরা, কেন আমাদের পোশাক আশাক হবে সেরকম। সুতরাং ব্র্যান্ড মাস্ট। কি ব্যাপার এইভাবে? ভাই আসসালামু আলাইকুম। কিনছেন নাকি এটা? না ভাড়া নিছেন? আরে না, এমনি ঠেক দেখার রয়েছি। মানাইছে তো না? হাই হাই, কি কর মনে হচ্ছে আপনি মনে করেন মালিকটা গাড়ি। আচ্ছা আস্তে কথা কো না, মানুষের তো শুনলে মনে করবো যে আমার না, বুঝো নাই? সুন্দর লাগতেছে, যাইতেছে। আচ্ছা শোনো, যে লেগাইছি, মনে করো যে পার্টি শাড়ি লাগবে আমার বউয়ের, পার্টি শাড়ি, ঠিক আছে? একটা এক্সক্লুসিভ শাড়ি নিয়ে আসো, জিগজাগ জিগজাগ। ভাই হ্যাঁ গেছে 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 গেছে। ধন্যবাদ ধন্যবাদ। মনে করো যে এই প্রথম এলাকার মধ্যে আমি প্রোগ্রামে যাইতেছি, মনে করো দাওয়াতে, তাইলে বুঝো না এই শাড়িটা কিরকম লাগবো? এটা দেওয়া যাবে না ভাই। আর মিয়া পছন্দ হয়েছে আমার, দেওয়া যাবো না মানে? এরকম একটা শাড়ি মিয়া আমার বউরে কি ফার্স্ট ক্লাস লাগবে তুমি বুঝছো? সমস্যা আছে, আবার কি সমস্যা? মানে এলাকার ভিত্তি যদি এটা পিন্দা ভাবি যায়, এলাকার ভিত্তিতে প্রোগ্রাম বুঝেন নাই? দাদা খাই যাবো তো? ধরা খেয়ে যাবো দাঁড়াও। তাহলে উপায়টা কি আছে উপায় আছে? কি উপায়? আমার এক বন্ধু যে উপর হয়, আর দোকান আছে একটা, হ্যাঁ হ্যাঁ আপনি যান। হ্যাঁ তুমি আমার বাঁচাইলা বুঝছো? এই সামনের মাস থেকে 20 টাকার জায়গায় এখন থেকে 5 টাকা বেশি, 25 টাকা। ভাই তাহলে আমি যাই, ফোনের নাম্বার পাঠিয়ে দেবো। কই তুমি? এই যে আপা আমি চলে আসছি। আপা এই ঝড় বৃষ্টির মধ্যে আপা আমার শাড়ি কই?
ওই যে আপা অস করতে দিচ্ছেন না, অস করতে দিছি শাড়ি। আমি ধুতে দিছি, আমি তো জানি আজকে আমার শাড়ি দেওয়ার কথা। শাড়ি তো আপা দোকানে আপা, শাড়ি ধুতে দিচ্ছেন না আপনি? ও শাড়ি দোকানে, এদিকে আসো। এই যে দেখো, শাড়ি দোকানে থাকলে এইটা কি? শাড়ির মতো শাড়ি থাকতে পারে না আপা? শাড়ির মতো শাড়ি থাকতে পারে না মানে? আমার জামাই বিদেশ থেকে আমার জন্য স্পেশাল শাড়ি পাঠাইছে, একমাত্র আমার জন্য, ওয়ান পিস। আই আমার শাড়ি কি করছিস? আপা সেম শাড়ি তো হইতে পারে। এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব। সত্যি করে বল আমার শাড়ি কি করছিস, তা না হলে তোর দোকান বন্ধ করে দেখিস কি করি। বাবু ভাই আছে না, বাবু ভাই দিয়েছিলাম, বাবু ভাই ভাড়া দিছে 200 টাকা দিয়া। নির্লজ্জের মতো হাসছেন, লজ্জা লাগছে না? এক্সকিউজ মি ভাবি, আপনি এভাবে কেন কথা বলছেন? জি মানে লজ্জা করতেছে না এরকম অসভ্যের মতো যে হাসছেন? ভাবি, আমি আপনার বাসার গেস্ট, আপনি এভাবে আমার সাথে কথা বলতে পারেন না। কিভাবে কথা বলবো? আপনারা তো ফকিন্নি, এই জন্য তো মানুষের শাড়ি পরে পার্টিতে আসে। আমি বুঝতে পারছি না আপনি কেন এইসব কথা, আপনি কি আমাদেরকে এইসব কথা বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। আসলে আমি কিছুই বুঝতে পারছি না ভাবি। হ্যাঁ, আপনি গেস্ট বলেই তো আপনাকে এখনো ভদ্রভাবে অপমান করছি, তা না হলে এই লোকজনের সামনে আপনার মুখোশ খুলে বের করে দিন। কি হয়েছে বলেন তো? ও আপনি বুঝতে পারছেন না? আপনার তো বোঝার আসলে কথা না, আপনার জামাইরে বলতে। আচ্ছা আপনাদের সবই কি ভাড়া? এই শাড়িটা তো ভাড়া নিয়েছেন সেটা তো জানি, কিন্তু এই স্যুটটা যে পরছেন, এই শু পরছেন, সেগুলোও ভাড়া? আমি কিছু বুঝতে পারছি না ভাবি, আপনি কেন এমন করছেন বলেন তো? ও আমি কেমন করছি? আচ্ছা আচ্ছা, তাহলে সেদিন যে শাড়িটা ছিল সেটা ভাড়া ছিল, তার মানে আপনি ভাড়া দিয়ে চলেন। এখন আমার শাড়ি কিনেন, বুয়ার শাড়ি দেন। সবই ভাড়া, এই শাড়ি ভাড়া, স্যুট ভাড়া, শু ভাড়া। আপনি নিজেও কি ভাড়া কাটেন নাকি? আমি শাড়িটা এক্ষুনি শোন, আমি খুবই দুঃখিত, আমি খুবই সরি। আমি বুঝিনি তোমাকে এই বিষয়টা ফেস করতে হবে। আমি রিয়েলি সরি। বাসায় এক্ষুনি যেতে হবে, শাড়িটা ফেরত পাঠাতে হবে, রান্নাও তো করতে হবে। আমি তো আজ রাতে ভেবেছিলাম এখানে খাবো। আচ্ছা শুধু আলু ভর্তা ডাল হলে হবে না নাকি আবার মাছ মাংস লাগবে? আমি যাই, চলো না, রান্না করতে হবে না, দেরি হয়ে যাবে। বাইরে যা বৃষ্টি, খুবই বাজে অবস্থা। সামনে কি ব্যাপার, তুমি এইরকম সময় ঘুমিয়ে পড়লে নাকি? অনেক কিন্তু খিদে লেগেছে, তুমি এক কাজ করো, একটু উঠে খাবার গরম করে দাও, একসঙ্গে প্রিয় মঞ্জু, তোমাকে ভালোবাসি বলেই হয়তো তোমাকে ছেড়ে যাবার কষ্টটা বেশি হতো। সারা জীবন পাশে থাকবো বলেই হাত ধরেছিলাম, কিন্তু এই বদলে যাওয়া বন্ধুকে আমি চিনি, বড্ড কষ্ট হচ্ছে। আর ভালোবাসার ব্যান্ডের নামে নকল ভালোবাসাটা ভালো থেকে জানি কষ্ট হবে, কিন্তু আমার এই
অপমান কিছু সহ্য করতে পারছি না, তাই চলে গেলাম। তোমার মঞ্জু, আমি তোমাকে নিয়ে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি।